একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে তো দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম, আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায়। রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি এভাবে ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি।
আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে, সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান, যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে, যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই। আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে, মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি কথা বুঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজেককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে কোন? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা, এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কোন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি জোরে কোন? কি বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না?
আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন। কোন দুনিয়ার ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি, আল্লাহ পাক গাছ বানায় দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে, অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে, কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলায় যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু, একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো না আমি করছি, আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সব কিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন কোন? বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার?
দারচিনি কার, লবণ কার, মরিচ কার, হলুদ কার, পেঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে, আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বলল আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন
খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা, যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ছিল 10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত এরকম করে করে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর এই ফাতিহার এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। যার সাহায্যে কোন জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়, আবার তাফসিরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা না। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা, গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেই জন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। অনুরূপ ভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি
আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশবিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশবিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এজন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির না আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুয়াল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধ ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি। এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সব সময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি। সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা। একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। শুরু হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি, এটা বুঝতে হবে এবং সেই ধরনের অন্তর নিয়ে, মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ।
বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? তিনটা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে? প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়। 3 নম্বরে থাকে দাবি। 3 নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছেন না, এরকম প্রশংসা। এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলি দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না, মন্ত্রী সাহেব চিটাগংয়ে আসছেন তো, আমাদের দাবি না মিটাইয়া ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে না। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। বান্দাকে কিছু চাইতে হবে, আর চাওয়াটা শিখাইছেন কে? আল্লাহ। কে শিখিয়েছেন? বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে, একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। সে চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখিয়েছেন। যেহেতু আমরা তো জানি না, বুঝি না, আল্লাহ আমাদের কত মেহেরবান, তার কত দয়া, আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে, কেমনে পরিচয় দিতে হবে, আর কেমনে দাবি করতে হবে। 3টি জিনিস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি বহু জগতের, অসংখ্য জগতের যিনি পালনেওয়ালা, তার জন্যই সমস্ত প্রশংসা। এখন হামদ হচ্ছে প্রশংসা, এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা। অসুন্দরের কিন্তু কোনো হামদ হয় না, অসুন্দরের হামদ হয় না। হামদ হয় কার? সুন্দরের। সুন্দরের হামদ হয়, প্রশংসা হয়। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাকের। কোন ফাসিকের প্রশংসা যদি করা হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাকের। এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে। এটা হচ্ছে জিন্স বা ইস্তিকরাক, অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করা হয়েছে। আলহামদু, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি। কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। সেখানেও ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না,
এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমঅর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই
মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার ডানার তুল্য, মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিম রহিমুল আখিরাহ। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস?
সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। আমরা যখন বললাম আর রহমানির রহিম, বলেন সবাই আর রহমানির রহিম। আবার প্রশ্ন হয়, বান্দা বুঝলাম, আরো কোনো কোয়ালিটি, আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক তিনি। একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে, একদিকে অফুরন্ত রহমত যার কোনো কুল নাই, কিনারা নাই। এখন আদল দরকার। এখন কি দরকার? আদল, ইনসাফ দরকার। আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেড়ে রেখেছেন, অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক, সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, হবে না। সেখানে তিনি হবেন আহকামুল হাকিমিন, ওইটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই পরকালে, সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, নাকি হবে না? সবাইকে উঠতে হবে। এই দিন শব্দটি কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ইতাআত, বন্দিগি, দাসত্ব, আনুগত্য, নীতি, পথ, পন্থা, হিসাব, ফায়সালা, প্রতিদান, প্রতিফল, এরকম অনেক অর্থ, অনেক অর্থে দিন শব্দ কোরআনে কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে। প্রতিফলের দিন, যেদিন প্রতিফল দেওয়া হবে, তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি, সেই দিবসের মালিক। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা? জবাবে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আমার রব, আমরা হচ্ছি তোমার বান্দা, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই একমাত্র তোমারই ইবাদত করি। আর কারো ইবাদত, এই শব্দটা লাগাইলে কি বোঝা যায়? যে আর কারো করি না, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য। সৃষ্টি করেছেন কিসের জন্য? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার আনুগত্যের জন্য। কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি। তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জনগণ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিখালেন, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার?
তিনি বলছেন বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, জেন, দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে, তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয়? জি, ওলামারা বলেন না, আয়াতুল কুরসি। কোনটা পড়তে হয়? বলেন কোনটা? চট্টগ্রাম তাফসীর মাহফিল উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে। এই ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। আয়াতুল কুরসি, আগে এটার অর্থ করে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি সার্বভৌমত্বের একমাত্র মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে? মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না। অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। তার একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না। আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা। বলি সাদাকাল্লাহুল আযীম। আয়াতুল কুরসি, এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত। কি নামে পরিচিত? আয়াতুল কুরসি।
এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। কোরআন শরীফের কি আয়াত? শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। আমরা প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। হতে পারে এবার আপনারা কেউ করতে পারেন, বাস ওয়াজ আর না শুনলে চলবে, আয়াতুল কুরসি পড়বো আর জান্নাতে চলে যাব না। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে, আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন। আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান। ও মাশাআল্লাহ, চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না। জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই। এটা শুধু স্লোগান নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা শুধু স্লোগান নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি। আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই? এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সার্বভৌমত্বের মালিক কে হবে? এটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস। কন না কেন? উৎস জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পট্টি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানায়। আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা। আরে বাবারা, তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা, নাকের মধ্যে ছাতা, দাঁতে ছাতা, তুমি হবা সকল ক্ষমতার উৎস। আহা, ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো, সাইকেলের টায়ার বাস্ট হইলে হার্ট ফেল করে। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম, এই কথা বিশ্বাস করা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারীমের সাথে কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিঃসন্দেহে সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক
এই ক্ষমতাটাকে আরবিতে বলা হয় উলুহিয়াত। এই ক্ষমতাকে সার্বভৌমত্বের ক্ষমতাটাকে আরবিতে কি বলা হয়? উলুহিয়াত। আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলাহ, তাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সার্বভৌমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না, শেষও থাকবে না। এই কোয়ালিটি কার মধ্যে আছে? আল্লাহ পাকের মধ্যে। আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল কাইয়্যুম। তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরস্থায়ী, যার শুরুও নাই, যার শেষও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সার্বভৌমত্বের মালিকানা নিয়ে যারা বসে আছে, যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা ছিনতাই হয়ে যেতে পারে, পারে কিনা? আর ঘুমায় থাকলে, সার্বভৌমত্বের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে, ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে? এই জন্য সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ পাক, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। সার্বভৌমত্বের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন সবাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মূসা সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন, আল্লাহ পাক তুমি নাকি? আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে, কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে রব, তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো, একটু দেখাও আমারে। আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা। নাম বললেন না। বালা মানেও হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, কিন্তু একটু বেশ কম আছে। তিনি নাম না বলে বালা বললেন। নামের অর্থ হলো হ্যাঁ, আর না বালার অর্থ হচ্ছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু, তাহলে এগুলি একটুখানি লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি। আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো। আল্লাহ দেখাইলেন। মূসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক আর মৃত্যুকে চিন্তা করো কেমনে, তুমি ঘুমায় থাকো, না ঘুমায় পারো কেমনে, তোমার নাকি ঘুম নাই, তন্দ্রা নাই? আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না? বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে তাহলে তোমার দেখাই। বললেন এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। আর ঘুমকে আল্লাহ পাক বললেন মূসারে ধরো। মূসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা এসে গেল, হাত শিথিল হয়ে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম। এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই, ঘুমের সঙ্গে সঙ্গে গ্লাস পড়ে ভেঙে গেল। তামাম আকাশ আর জমিন, গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে। তামাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয়। আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে, গুণ থেকে মুক্ত, মুবাররা, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন
সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন, যেই আয়াতটি বুঝলে পরে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। গদি সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান হবে। আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে, বুঝলে, আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি এখন আমাদের নামায় আমলে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। কালকে আরো একটি হাদিস শোনাইছিলাম, বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে, আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করব আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক তিনি কে? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? বলেন সবাই, কি বলি? আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি, বোধহয় নিশ্চয়ই মনে আছে। আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না, কেউ বলে না আল্লাহ। আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে, আল্লাহ পাকের নামকরণ হচ্ছে আল্লাহ। মুখটা একটু গোল হয়ে যাবে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে, তারা যাকে স্রষ্টা মনে করে, বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে।
তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন? ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড, এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে? তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে। আল্লাহ এর স্ত্রীলিঙ্গে, এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড, এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম, আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি, শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, যারে খুশি তিনি পর্যাপ্ত রিজক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? মানুষের স্রষ্টা কে? আল্লাহ পাক। দেখুন, আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহর যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা?
অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে, আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময় অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন, আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন, দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখটি না দেখ গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো, কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল। কিস্তিটার ধাপায় পড়লো নদীতে, আমি লাফ দিয়ে উঠলাম, তাই দেরি হলো। নাস্তিক বলছে, আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না, আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন, কেন? কই বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এইটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে, আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না। এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে, আমার জীবনের ভুল ধরা পড়ল। নাস্তিক বলছে, জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন? কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকুন জ্ঞান? কতটুকুন? সামান্যতম জ্ঞান দান করেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি এক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার শুরুও নাই, তার শেষও নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আয়াতুল কুরসি সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে, আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তিনি খালিক। মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস ঘাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে, তাহলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন। পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না, তো কি রকম ছিল? এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল। সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল, আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো। বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না, ঠিক কিনা? কথা বলছেন না কেন? মানুষ পৃথিবীতে এখন ধরতেছে। বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও, সন্তান কমাও, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো, আর মানুষ বাড়ায়ও না। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা?
2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ, 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না, নাকি এখনো দেয়? দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, প্রথম যে হয়ে এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল, আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নাই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাসে না, লাইন করে ঠোকরাইলে তো কলজে যাবে, সব ঠোঁটে ঠোঁটে চলে আসে, বুঝে নেয়। আমাদের অবস্থা তাই হয়েছে। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মূসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে
ইলাহ বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খোঁজ, ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম, তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন
কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মূসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছেন? আযীম, আযীম। আরবিতে চওড়াকে বলা হয় আরিদ, গভীরতাকে বলা হয় আমিক। কত প্রশস্ত, যা মাপার কোনো ফিতা নাই, কত গভীর, যা মাপার কোনো যন্ত্র নাই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও নবী, তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি নবীদের মতো সাহাবীদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন, বাধা আসবেই। বোঝাবুঝির ব্যাপার, বুঝতেই সারলো। কত মাহফিল হয় বাংলাদেশে, হয় না? কোনো বাধা নাই, ঠিক কিনা? কত পূজা হয়, পার্বণ হয়, গান হয়, থিয়েটার হয়, গুণগার বিবির গান হয়, কত কিছু হয়। কোনো বাধা আছে? তাফসীরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে গাজীর গীত হয় না, এ তাফসীরের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आ कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি
ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল। আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ফু দেওয়ার জন্য নয়, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়াত, প্রথম দাওয়াত। শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে, আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকুন, তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে,
2 মাস 6 মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায়, প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায়। কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর, যুগের পর যুগ বিদায় হয়ে গেল, কোন হালতে আছে জানি না। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা কত মহব্বত করতেন, কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন, মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন। আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা। আল্লাহ আমাদের আব্বার রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না। আয় আল্লাহ, আমাদের আব্বা যত গুনাহ করেছি জানা অজানা, সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি সাইয়্যাতগুলি হাসানাত দিয়া বদলাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী মা, আয় আল্লাহ, মা যা যে হারাইছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে। আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে, মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। মায়ের পেটের ভিতরে বসে 10টা মাস ধরে মায়ের কষ্ট দিছি, তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। মা বিরক্ত হন নাই, থাপ্পড় মারেন নাই, আছাড় দিয়া ফালায় দেন নাই। আল্লাহ মা যাদের মারা গেল মাবুদ, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার মা বোনেরা করুণ ভাবে আল্লাহরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।